রুবায়েত ফাতেমা তনি, তনি আপুর হাজব্যান্ড অনেক অসুস্থ, তাকে নাকি আজকে সিঙ্গাপুর থেকে এয়ারলাইন্স এনে তারপরে তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। আসলে অনেক খারাপ লাগছে, মেয়েটার দুঃখ পিছু ছাড়ছে না। কারণ এক স্বামীর ঘর থেকে একটা মানুষ এমনিতেই বের হয় না, ভালোবেসে বিয়ে করে, সেখান থেকে হয়তো দুঃখ কষ্ট পেয়ে বের হয়েছে। তারপর যখন দ্বিতীয় বিয়ে করলো, সেই লোকটাও এত তাড়াতাড়ি চলে যাবে, যদিও তার বয়স অনেক বেশি, তারপরও তার যে ছোট ছেলেটা আছে, বাবা কি জিনিস সেটা তো ভালো করে এখন পর্যন্ত বুঝতেই শিখেনি। তারপর আল্লাহ যেন ওনার স্বামীকে ওনার ছেলেটার জন্য হলেও ফিরিয়ে এনে, দোয়া করি। আসলে আমি মনে করি রুবায়েত ফাতেমা যদি ওনার স্বামীকে নিয়ে অসন্তুষ্টি থাকতো, খারাপ লাগতো যে আমার জামাই বুড়ো, মানুষ কটাক্ষ করে, আমাকে ট্রল করে, তাহলে যে উনি সুন্দর সুন্দর ফেসবুকে ছবিগুলো পোস্ট করতো, অনেক ছবি যেখানে যেত স্বামীকে নিয়ে যেত, ছবি পোস্ট করতো সব জায়গায়, যে ওইগুলো তুলে আবার আপলোড করতো। এগুলো আসলে উনি যদি ভুগতো অশান্তিতে, তাহলে কিন্তু করতো না। তো ওনার স্বামীকে নিয়ে অনেক অনেক হ্যাপি ছিল, সেই জন্যই হয়তো স্বামীকে নিয়ে সুন্দর সুন্দর ছবি তুলছে, ওগুলো আপলোড করছে। হয়তো কারো কাছে ভালো লাগছে, কারো কাছে লাগে নাই, বুড়া জামাই বলে অনেকেই কটাক্ষ করছে। আসলে ভালোবাসা বুড়ো আর গুঁড়ো আমি বুঝি না। আমরা তো অনেকেই জোয়ান স্বামী নিয়ে আছি, কিন্তু উনি কিছুদিন আগে অনেক আগে বলছিল একজনে ওনাকে যে আপনার স্বামী যদি মারা যায় আপনি আবার বিয়ে করবেন কিনা। উনি কিন্তু বলছে যে আল্লাহ যেন না করে আমার স্বামী যেন আমার আগে না মারা যায়, আমি চাই উনি যেন বেঁচে থাকে, আমার আগে মারা না যায়। আসলে উনি চান না যেন স্বামী মারা যান। অত্যন্ত উনি কিন্তু পোস্ট করে জানাইছে, মাপ চাইছে যে সন্তানের জন্য হলো যেন আল্লাহ তার স্বামীকে বাঁচিয়ে রাখে। আসলে একটা মেয়ে জীবনে এটা কত বড় দুঃখের, যে আমি আমার স্বামীকে বলি অনেক সময় যে আল্লাহ যেন আমি জীবিত থাকতে তোমার যেন কিছু না হয়, আমি চাই না। আমি কিন্তু সহ্য করতে পারবো না যে আমার স্বামীর কিছু একটা হয়েছে, আমি কখনোই সহ্য করতে পারবো না। আমি মারা যাই, অন্তত আল্লাহ যদি তোমাকে নিয়ে আমার 2 ঘন্টা পর 1 মিনিট পর হলে, তো আমি জীবিত থাকতে আমি সহ্য করতে পারবো না তোমার মৃত্যু। কিন্তু এটা আসলে একটা মানুষের প্রতি ভালোবাসা থাকলেই বলে। 3 বছর হয়েছে স্বামী বাইরে গেছে, প্রবাসে থাকে সিঙ্গাপুর, তারপর শ্বশুর বাড়িতে পড়ে আছি বাচ্চা কাচ্চা ছাড়া। স্বামীকে ভালোবাসি বলেই আর চাই না যে, আসলে পৃথিবীতে কোনো মেয়েই চায় না যে মেয়ে স্বামীকে ভালোবাসে, যে আমি বেঁচে থাকি আমার স্বামী মারা যাক, আমি চাই না। আসলে রুবায়েত ফাতেমা তনি, উনি জীবনে অনেক খারাপ সময় পার করছে, এগুলো উনি পোস্টের মাধ্যমে জানাইছে। আল্লাহ যেন ওনার স্বামীকে অনেক হায়াত দান করে, তাকে যেন তার বাচ্চার জন্য হলো ফিরিয়ে আনে, ভালো করে সুস্থ করে। আর ওনার বয়স বা কতটুকু, আল্লাহ যেন তাকে ভালো রাখে, স্ত্রী সন্তানদেরকে নিয়ে আরও বেঁচে থাকার তৌফিক দান করে।